আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে গোপন তথ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পারিবারিক কলহ, জমিজমা সংক্রান্ত বিরোধ, যৌতুকের দাবি, নারী নির্যাতন, টাকা আত্মসাৎ, এসিড নিক্ষেপ, চাকুরি বৈষম্য সহ দুর্নীতি, ঘুষ এবং অনিয়মের যে কোনো গোপন তথ্য লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান। আপনার পরিচয় গোপন রেখে লালমনিরহাট নিউজ 24 অনলাইন টিম থাকবে আপনার পাশে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের পাশে লালমনিরহাটের হাতীবান্ধা শহর রক্ষার্থে চণ্ডীমারি বাঁধে ধস দেখা দিয়েছে। গত বুধবার এ ধস দেখতে পান স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে ওই বাঁধ মেরামত না করা গেলে বাঁধ ভেঙে যেতে পারে। এতে তিস্তা নদীর গতিপথ উল্টো দিকে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার 5 জুলাই 2024 সরজমিনে লালমনিরহাট নিউজ 24 গেলে এ দৃশ্য দেখতে পায়। জানা গিয়েছে, তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসের পাশের সাধুর বাজার হইতে দক্ষিণ দিকে হাতীবান্ধা শহর রক্ষার্থে একটি বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ওই বাঁধটি এলাকার চণ্ডীমারি বাঁধ নামে পরিচিত। সেই বাঁধে 60 থেকে 70 ফিট অংশ ধসে যাচ্ছে। জিও ব্যাগ পানিতে ভেসে যাচ্ছে কয়েকদিন ধরে। পানি কমে যাওয়ার ফলে ভাঙন বেড়েছে কয়েক গুণ। অপরদিকে তিস্তা পাড়ের লোকজনের অভিযোগ, বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, কিন্তু এখনো জরুরি কাজ শুরু না হওয়ার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। এ বাঁধ ভেঙে গেলে তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়ে উল্টো দিকে চলে যাবে। এতে হাতীবান্ধা শহরে তিস্তা নদী পানি ঢুকে পড়ার সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং নির্বাহী প্রকৌশলী পরিদর্শন করেছেন। দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি। পানি উন্নয়ন বোর্ড তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানান, হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের প্রধান আপডেট সর্বশেষ সংবাদ। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশেষে বলছি, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসবে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।